তোমরা হয়তো ভাবছো এতদিন যাবৎ আমি যে কার্ডিগানটা বুনছি তার সামনের পার্ট কেন দেখাচ্ছি না। এটা তো বুক খোলা কার্ডিগান, কাজে আমি আজ সামনের পার্টের একটা অংশ দেখাবো। আর এও বলবো কেন সামনের পার্টটা শেষে বুনতে হয়। তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। জিদুলস নিটিং ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আর সময় নষ্ট না করে চলো আমি সামনের পার্টের একটা অংশ আজ দেখাবো। এই দেখো পেছনের পার্ট। এখানে আমি পুরো পার্টে আমি 90 ঘর নিয়েছিলাম নিতে। এখন এর হাফ অংশ নেব। এই যে ধরো এখানে খোলা থাকবে, কাজে এর হাফ অংশ 90, হাফ হলো 45। আমি এখানে 45 দিয়ে ঘর উঠাবো সেটা দেখাচ্ছি। দেখো একটা গাঁট দিতে হয়, এরকম একটা গাঁট দিতে হয়, দিয়ে একটা রিংয়ের মতো বানাতে হয়। বানিয়ে আমি এটাকে এর ভেতর দিকে আনলাম। এই দেখো হয়ে গেল। এটাকে তুমি টাইট করতে পারো, বড়টার মধ্যে যদি টান দাও তখন টাইট হবে, ছোটোটার মধ্যে টান দিলে এটা ঢিলা হবে। তোমার টাইট না ঢিলা তুমি নিজেই বুঝতে পারবে। এই যে রিংয়ের ভেতর দিয়ে আমি ডান দিকের কাঁটাটা ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে আমি ডান দিকের কাঁটা ঘুরিয়ে ঘরটা আনলাম, সুতোটা আনলাম। এনে মাথা দিয়ে আমি বাঁ দিকের কাঁটার ভেতরে আমি ঢুকিয়ে দিলাম। এই দেখো, এই যে হয়ে গেল। এখন আগে প্রথম ঘরটাতে আমি ভেতর দিকে ঢুকেছিলাম, আর এখন থেকে আমি কি করব, এই যে ঘরটা এটা নিচ দিকে ঢুকালাম। দেখো এই দেখো, এই নিচ দিকে এইদিকে না, এদিকেও ঢুকাতে পারো, কিন্তু নিচ দিকে ঢুকালে দেখতে ভালো লাগে, ট্রেনটা সুন্দর হবে। উপর দিকে ঢুকে দিলাম, নিচ দিকে দিলাম। ঘর তোলা কীভাবে সেটা তো বুঝতে পেরেছো। এটা আগেও অনেকবার দেখিয়েছি, তো যারা নতুন তাদের জন্য বলছি। ঘর নেব। এই যে এগুলো লুপ বলে, এটাকে লুপ বলে। এই লুপটা বাঁদিকের কাঁটার উপর দিকে ঢুকিয়ে দেবে। এবার নিচ দিকে ঢুকিয়ে আবার আরেকটা লুপ আনো, টেনে। বর্ডার যখন শুরু করবে প্রথম বর্ডারটা একটু টাইট করতে হয়, সেই জন্য 12 নম্বর বা 11 নম্বর নিতে হয়। আমার উল দুটো একসঙ্গে করেছি, একটু মোটা হয়েছে, কাজে আমি 11 নম্বর নিয়েছি। 11 নম্বর নিয়ে আমি ঘর তুলে বর্ডারটা তোমরা কাটা নেবে উলের প্লাই অনুযায়ী। উলের প্লাই 4 প্লাইয়ে তুমি 12 নম্বর কাটা নিতে পারো। সব উল কিন্তু সমান হয় না, 12 নম্বরও নিতে পারো, 11 নম্বরও নিতে পারো। আমি 11 নম্বর নিয়েছি। 11 নম্বর নেওয়ার ফলে কী হয়েছে, তুমি 2 নম্বর বা 3 নম্বর ডিফারেন্স হবে। বর্ডার যতটুকু বুনবে, ধরো 11 দিয়ে বুনেছি, আমি বডিটা আমি বুনবো 8 বা 9 দিয়ে। যদি একটু মোটা হয় তো 8 দিয়ে করবে, যদি একটু সরু হয় তবে সেটা 9 দিয়ে করবে। আমি এটা 8 দিয়ে করছি। এখানে আমার 45 ঘর হয়েছে। এবার পুরো কাটা আমি সোজা বুনবো। এই কাটাটা আমি পুরো সোজা বুনবো।
পুরো কাটা সোজা বুনে যাব। তোমরা হয়তো একটা আওয়াজ ব্যাকগ্রাউন্ডে একটা আওয়াজ শুনতে পাচ্ছ। আসলে আমার পাশের প্লটটা একটা খেলার মাঠ, ওখানে অ্যানুয়াল স্পোর্টস হচ্ছে, তাই আমি আমার ঘরটা শিফট করলাম। এই কাঁটাটা আমি সোজা বুনব। শেষ করি, পরে আবার বলবো। এই দেখো, ঘর তোলার পরের কাটা সোজা বুনতে হয়। তো আমি এই জিনিসটা আমি অনেক দেখিয়েছি, পেছনের পার্টে দেখিয়েছি, পেছনের পার্ট যখন বুনেছি তখন দেখিয়েছি, হাত যখন বুনেছি তখন দেখিয়েছি। তাছাড়া যে কোনো প্যাটার্ন বা বুনা বুনতে গেলে এই জিনিসটাই বুনতে হয়। কাজেই এই কাটাটা পুরো আমি সোজা বুনে যাব। প্রায় হয়ে আসছে। এবার নেক্সট কাটায় আমি দুটো সোজা দুটো উল্টো বুনব। প্রথম ঘরটা সোজাভাবে তুলে নেব, সোজা ঘরটা সোজাভাবে তুলে নেব, তারপরের ঘরটাও সোজা। এবার সুতো ঘুরিয়ে আনবো, এনে দুটো উল্টো। দুটো উল্টো, দুটো সোজা, দুটো উল্টো, দুটো সোজা। এই জিনিসটা আমি আগেও দেখিয়েছি, পেছনের পার্ট বুনতে দেখিয়েছি, হাত বুনতে দেখিয়েছি। এটাও একইভাবে বুনবো, দুটো সোজা দুটো উল্টো। এভাবে বুনে পেছনের কাটাও এই দুটো সোজা দুটো উল্টো বুনবে। সোজার জায়গায় উল্টো, উল্টোর জায়গায় সোজা। পেছনের পার্টটা আমি আগে বুনেছি, কারণ সামনের পার্টের দুটো অংশ, কোন দিকে কত ঘর সেটা দেখানোর সুবিধা হবে। তাছাড়া কোথায় বর্ডার হবে সেটা দেখাতে সুবিধে হবে। সেই জন্য আগে পেছনের পার্ট বুনে পরে সামনের পার্ট বুনতে হয়। আর বুক বন্ধ সোয়েটার হলে অবশ্যই যে কোনো পার্ট আগে পরে বোনা যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ এটা না বোঝার কোনো কারণ নেই। আর যদি কোনো কনফিউশন লাগে তোমাদের, তবে আমাকে জানাবে।